হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসএসসি ক্লাসেস। এসএসসি ক্লাসেসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 26শে ফেব্রুয়ারি 2024 এক্সামের থার্ড শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে স্নেহা স্নেহা একা একটি কাজ 30 দিনে শেষ করতে পারে এবং অঞ্জু একা 45 দিনে ওই কাজ শেষ করতে পারে। অঞ্জু প্রথম 15 দিন একা কাজ করে, তারপর কাজ ছেড়ে দেয়। স্নেহা একা কত দিনে কাজটি শেষ করবে? তাহলে এখানে স্নেহা কত দিনে কাজটা করছে? 30 দিনে। এবং অঞ্জু কত দিনে কাজটা করছে? 45 দিনে। এদের লসাগু কত? লসাগু হচ্ছে 90। 3 30 90 এবং 45 দোকানে 90। এরপর কি বলা হয়েছে? অঞ্জু প্রথম 15 দিন একা কাজ করে। তাহলে অঞ্জু যদি কাজ করে 15 দিন, তাহলে 2 ক্ষমতায় 15 দিন কাজ করলে কত কাজ করবে? 30 দিন, 30 কাজ। তাহলে টোটাল কাজ কত? 90। 90 এর মধ্যে 30 কাজ যদি একা অঞ্জু করে ফেলে, তাহলে বাকি কত থাকছে? 90 মাইনাস 30 কত? 60। তাহলে 60 কাজটি কি করবে? স্নেহা। তাহলে স্নেহার কার্যক্ষমতার অনুপাত কত? 3। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 20 60। তাহলে 20, অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে 7,000 টাকা কে সরল সুদের একটি স্কিমে বিনিয়োগ করা হয়। এই স্কিমের সুদের হার হলো বার্ষিক 20%। যদি 1750 সুদ পাওয়া যায়, তাহলে কত মাসের জন্য অর্থ রাশিটি বিনিয়োগ করা হয়েছিল? দেখো, আমরা জানি টি টাইম সমান সমান আই ইন্টু 100 বাই আর ইন্টু পি। আমরা কি জানি? টি মানে টাইম সমান সমান আই ইন্টু 100 বাই আর ইন্টু পি। তাহলে দেখো, এখানে এটা কি আসবে? বছরে আসবে। একে মাসে কনভার্ট করার জন্য কি করতে হবে? 12 দিয়ে গুণ, ব্যাস এটুকুই। তাহলে দেখো, আয় কত হচ্ছে? আয় আছে 1750, গুণ কত হচ্ছে? 100, গুণ 12 মাসে কনভার্ট করার জন্য, বাই কত হচ্ছে? পি, পি কত? 7000, ইন্টু কত? আর কত? 20। তাহলে কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে নিচের 3টে শূন্য, উপরের 3টে শূন্য কেটে যাবে। 7 দিয়ে কাটছি 7 দোকানে 14, হাত থেকে 3, 5 7 35। 5 দিয়ে কাটছি 5 5 25, 4 5 20। 4 দিয়ে কাটছি 3 4 12, 3 5 কত? 15। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে একটি সরলীকরণ। কোশ্চেনে কি বলা আছে? 1573 ভাগ কত? 13। ব্র্যাকেট ব্র্যাকেট কত হচ্ছে? 12 মাইনাস 6 প্লাস 48 মাইনাস 53, ব্র্যাকেট ক্লোজ। দেখো, 12 থেকে 6 গেলে কত থাকে? 6। এখানে গেছে, তারপরে গেছে প্লাস, প্লাস 48 থেকে মাইনাস 53 চলে গেলে কত থাকে? মাইনাস 5। তাহলে মাইনাস আর প্লাস গুণ করে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 6 থেকে মাইনাস 5 চলে গেলে কত হচ্ছে? 1। তাহলে যেহেতু এখানে গুণ আছে, 1 লেখা যায় না লেখা যায়। তাহলে এখানে যদি আমি ভাগ করি, তাহলে কত হচ্ছে? 13 কে 13, হাত থেকে 2, 13 দোকানে 26, হাত থেকে 1, 13 কে 13, 121। অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 27 জন ছেলের একটি দলের গড় বয়স 21 বছর। যদি একটি ছেলে দল ছেড়ে চলে যায়, তাহলে গড় বয়স 21.7 হয়ে যায়। সেই ছেলেটি দল ছেড়ে চলে গিয়েছিল, তার বয়স কত? দেখো, 27 জনের বয়সের গড় কত আছে? 21 বছর। এবং একটি ছেলে চলে যায়, তারপর কত হয়ে যায়? 26 জন। এদের গড় বয়স কত? 21.7। তাহলে একটি ছেলে চলে গেছে, চলে যাওয়ার পর কত হয়েছে? 21.7, গড়ে বৃদ্ধি পেয়েছে। গড়ে কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে যে চলে গেছিল তার বয়স অবশ্যই সে কম নিয়ে গেছে, তার বয়স অবশ্যই কম ছিল, সেই জন্য গড়ে বৃদ্ধি পেয়েছে। তাহলে সে বয়স কম নিয়ে গেছে। কত কম নিয়ে গেছে? 0.7 বছর। কার উপর? 26 জনের উপর। তাহলে গুণ করলে কত হচ্ছে? দেখো, 6 7 কে 42, 2 হাত থেকে 4, 7 দোকানে 14 এবং 4 কত? 18। এক ঘর পর দশমিক আছে বলে এক ঘর পর দশমিক। তাহলে কত? সে কত কম নিয়ে গেছে? 18.2। তাহলে 21 থেকে যদি 18.2 মাইনাস করি, তাহলে কত হচ্ছে? 2.8। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে এ একা একটি কাজ 40 দিনে করতে পারে এবং বি একই কাজ 60 দিনে করতে পারে। তারা একসাথে একই কাজ কত দিনে শেষ করবে? দেখো, এখানে এ একটি কাজ কত দিনে করছে? 40 দিনে, এবং বি 60 দিনে। এবার কি নেব? আমাদের লসাগু। তাহলে 40 এবং 60 লসাগু কত? 120। তাহলে 40 দিয়ে 120 কে কতবার যাবে? 3 বার। 60 দিয়ে 2 বার। তাহলে এ এবং বি এর কার্যক্ষমতার অনুপাত কত পেলাম? 3:2। এর কত পেলাম? এর পেলাম 3 এবং বি এর 2। বোঝা গেল? এবার কি বলা হয়েছে? যে তারা উভয়ে কাজটি করবে। তাহলে টোটাল কাজ কত? টোটাল কাজ 120। কে কে করবে? এ এবং বি। এর কার্যক্ষমতার অনুপাত 3 এবং বি এর 2। তাহলে টোটাল কত? 5। তাহলে 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 দোকানে 10, 4 5 20, 24 দিন। অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে 143 গুণ 13 ভাগ কত? 11 প্লাস 156 ভাগ 13 গুণ 12 মাইনাস 210 ভাগ না, গুণ 15 ভাগ 14 এর মান নির্ণয় করুন।
দেখো এই যে ক্যালকুলেশনটা আমরা করলে কিন্তু আমরা এর মান পেয়ে যাব, যে মানে অ্যান্সার যেটা সেটা পেয়ে যাব। তাহলে 11 দিয়ে কাটছি, 11 দোকানে সরি 11 দোকান না, 11 একে 11, 3 11 33, 13 দিয়ে কাটছি, 13 একে 13, 13 দোকানে 26, 14 দিয়ে কাটছি কতবার যাবে 15 বার, তাহলে 13 13 কত 169 প্লাস 12 12 144 মাইনাস কত 15 15 225। দেখো এবার কি করব, যোগের কাজ, যোগ এবং বিয়োগের কাজ যে কোনো একটা আগে করা যায়, যদি যোগ আর বিয়োগ থাকে আমি আগে যোগের কাজটা করি নিই। তাহলে 4 4 এবং 9 কত 13, 13 3 হাত থেকে 1, দেখো 4 আর 6 কত 10, 10 আর 1 কত 11, 11 আর 1 হাত থেকে 1, 1 আর 1 2 আর 1 3, তাহলে 313 মাইনাস কত 225, তাহলে 313 থেকে 225 মাইনাস করলে কত থাকছে, এদিকে 75 ওদিকে 13, 75 13 কত 88, 88 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটা হচ্ছে ঋতু একটি ক্যামেরা 24,000-এ বিক্রি করে 20% লাভ করেছে, তিনি যদি 25% লাভ করতে চান তাহলে ক্যামেরাটি কত মূল্যে বিক্রি করতে হবে। দেখো এখানে ঋতু একটি ক্যামেরা 24,000-এ বিক্রি করেছেন এবং 20% লাভ করেছেন, তাহলে 24,000 সমান কত 120%, যেহেতু 20% লাভ করেছে। এবার কি বলেছে, সে 25% লাভ করবে, তাহলে সেই বস্তুটি তাকে কত পার্সেন্টে বিক্রি করতে হবে 125%, তাহলে 125% সমান কত। এবার কি করব, জিজ্ঞাসা চিহ্নের সামনে যে আছে তাদেরকে উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে কত আছে 24,000, 24,000 গুণ 125 চলে যাবে উপরে এবং 120 চলে আসবে নিচে। দেখো 120 দিয়ে কাটছি, কতবার যাবে 2 বার, দুটো শূন্য আছে বসে যাবে, তাহলে 2 × 125 কত 250, দুটো শূন্য আছে বসে যাবে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে 25,000, অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একটি পরীক্ষায় সন্দীপ উত্তীর্ণ মানের থেকে 55% কম নম্বর পেয়েছেন, তিনি 223.2 নম্বর পেয়েছেন, যদি উত্তীর্ণ হতে শতকরা 62% নম্বর প্রয়োজন তাহলে পরীক্ষায় পূর্ণমান কত ছিল। দেখো এখানে কি চেয়েছে, পরীক্ষায় পূর্ণমান, আমি ধরলাম পরীক্ষায় পূর্ণমান এক্স, তাহলে উত্তীর্ণ হতে শতকরা কত শতাংশ নম্বর দরকার 62%, তাহলে এক্স যদি উত্তীর্ণ মানে পূর্ণমান হয় তাহলে এর উত্তীর্ণ মান কত হবে এক্স এর 62%, পার্সেন্ট তুললে বাই 100 ইন্টু, এরপর কি বলা আছে সন্দীপ উত্তীর্ণ মানের থেকে 55% কম নম্বর পেয়েছেন, তাহলে সন্দীপ যদি উত্তীর্ণ মানের থেকে 55% কম নম্বর পায় তাহলে সে কত শতাংশ নম্বর পেয়েছেন 45%, তাহলে 62 গুণ কত 45% তুললে বাই 100, এটা সমান সমান কত 223.2, বোঝা গেল। দশমিক তুললে বাই একটা শূন্য, 10-এর সাথে 10 কেটে যাবে, 5 দিয়ে কাটছি 5 দোকানে 10, 5 9 45, 2 দিয়ে কাটছি কতবার 31 বার, 9 দিয়ে কাটছি 9 দোকানে 18, হাত থাকে কত 4, 4 9 36, 8 9 72, 31 দিয়ে কাটছি কতবার যাবে 8 বার, তাহলে এদিকে কি আছে এক্স, তোমরা জানো সমান থাকলে কোনাকুনি গুণ হয়, তাহলে এদিকে আছে কত আছে 100 এবং এদিকে 8, তাহলে 8 গুণ 100 কত 800, অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল, বুঝতে না বলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি এই অঙ্কটি পরের দিন আবার অ্যাড করে দেবো। বোঝা গেল, তো চলো দেখে নিই পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা হচ্ছে 20,000-কে 1 বছরের জন্য বার্ষিক 18% চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেওয়া হয়, যদি চক্রবৃদ্ধি সুদ ষণ্মাসিক করা হয়, ষণ্মাসিক মানে কি 6 মাস, মানে 6 মাস অন্তর, তাহলে আরো কত বেশি সুদ পাওয়া যাবে। দেখো এই অঙ্কটি আমরা ডিফারেন্সের সূত্র ধরে করতে পারি। সূত্র কি, ডি ইজ ইকাল টু পি ইন্টু আর বাই 100 এর স্কোয়ার, এটা কি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্সের সূত্র। তো তোমরা বলবে এখানে তো সরল সুদ কোনো রকম ভাবে ইনভলভ নেই, মানে যুক্ত নেই, তাহলে সরল সুদ এখানে কোথা থেকে আসলো। দেখো আমরা জানি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের 1 বছরের সুদের কোনো পার্থক্য হয় না, তাহলে দেখো তাহলে একদিকে লিখবো আমি এসআই, একদিকে সিআই, এটা কিন্তু অঙ্কের কোনো পার্ট না, বোঝানোর জন্য আমি তোমাদের লিখছি, ঠিক আছে। দেখো যদি 6 মাস হয়, 6 মাস করে হয়, দেখো এখানে 1 বছরে কত শতাংশ 18%, প্রথমে 18% পাচ্ছি, এরপরে কি ষণ্মাসিক মানে 6 মাস অন্তর দেবে, তাহলে কত পার্সেন্ট পাবো 9%, কবার পাবো 2 বার পাবো, তাহলে এখানে যদি আমরা 2 বারকে বছর ধরি তাহলে কত বছর হচ্ছে 2 বছর, তাহলে দেখো যদি সরল সুদ হিসেবে আমি পেতাম তাহলে 9% করে 2 বার পেতাম, 2 বছর কত পেতাম 9% এবং 9% কত 18%, এবং চক্রবৃদ্ধি সুদের হিসেবে পেলে কি হতো 9% তো প্রথম বছর পেতাম, তারপরের বছরও 9% পেতাম, এবং কি পেতাম এই যে 9% এরও 9%, বোঝা গেল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, সেম যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মতো হয়ে যাচ্ছে,
তাহলে এখানে আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্সের সূত্রটা লাগাতে পারবো। তাহলে দেখো পি কত আছে, পি আছে 20,000, পি 20,000। আর কত আছে দেখো, আমার কিন্তু আর কিন্তু বার্ষিক হিসেবে দিলে হবে না, কি হিসেবে দিতে হবে, 6 মাস হিসেবে। তাহলে 6 মাস, তাহলে এক বছরে যদি আমি 18% পাই, তাহলে অর্ধেক বছরে হাফ বছরে কত পাবো, 9%। বোঝা গেল? তাহলে 9/100 গুণ 9/100। দেখো নিচে 4টে শূন্য, উপরে 4টে শূন্য কেটে যাবে, তাহলে 9 9 81, 81 দুগুণে কত, 162। 162 সঠিক অ্যান্সার কোনটা, অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেনটা হচ্ছে 15% এবং 12% এর ক্রমিক ছাড় হলো এর একটি একক ছাড়ের সমতুল্য। দেখো এখানে কি বলা আছে, 15% এবং 12% দুটি ক্রমিক ছাড় দেওয়া হয়। তাহলে এর জন্য আমরা কি মেথড ব্যবহার করব, এ বি মেথড, এ বি মেথড। তাহলে প্রথমটা ধরলাম এ, দ্বিতীয়টা হলো বি। তাহলে এ প্লাস বি, দেখো এখানে ছাড় আছে, যদি বলতো লাভ তাহলে কি করতাম, প্লাস করতাম, যেহেতু এখানে ছাড় আছে সেই জন্য কি হবে, মাইনাস, মাইনাস এ বি বাই 100। তাহলে এ কত আছে 15, বি কত আছে 12, মাইনাস এ ইন্টু বি, 12 15 কত, 180, 180/100, শূন্য শূন্য কেটে যাবে, নিচে 10 হাজার বলে এক ঘর পর দশমিক, তাহলে 12 15 কত, 27, 27 থেকে যদি আমি 1.8 মাইনাস করে দিই তাহলে কত হবে, 25.2, 25.2%। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে যদি 5টি আপেল এবং 8টি আমের মূল্য 9টি আপেল এবং 4টি আমের মূল্যের সমান হয়, তাহলে একটি আমের মূল্য এবং একটি আপেলের মূল্যের অনুপাত কত। দেখো এখানে কি বলা হয়েছে যে 5টি আপেল প্লাস 8টি আম, আমকে আমি এম ধরলাম, সমান সমান 9টি আপেল প্লাস 4টি আম এর মূল্যের সমান। তাহলে দেখো ক্যালকুলেশন করলে তোমরা অ্যান্সার তোমাদের পেয়ে যাবে। তাহলে ওদিকে আছে +9, এদিকে আসলে লিখে যাবে মাইনাস, তাহলে 5a মাইনাস 9a সমান সমান, ওদিকে আছে +4m, এদিকে আছে +8m, ওইদিকে গেলে কি হয়ে যাবে, -8m। তাহলে +5a থেকে -9a চলে গেলে কত থাকে, -4a ইজিক্যাল টু +4 থেকে -8a চলে গেলে কত থাকে, -4a, -4a কেটে যাবে, তাহলে কত হচ্ছে 1a ইজিক্যাল টু 1m। তাহলে এ অনুপাত এম এর অনুপাত কত হবে, 1:1। তাহলে এখানে কি চাওয়া হচ্ছে, আম এবং আপেল, যেহেতু 1:1 আছে সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেনটা হচ্ছে 4.2 সেমি ভূমির ব্যাসার্ধ এবং 8 সেমি উচ্চতা বিশিষ্ট একটি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কত। আমরা জানি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr ব্র্যাকেটে h প্লাস r। দেখো এখানে আর কত আছে, আর আছে 4.2 এবং এইচ আছে 8, তাহলে 2 পায়ের মান 22/7, আর কত আছে 4.2 গুণ এইচ কত আছে, এইচ আছে 8, তাহলে এইচ প্লাস আর কত হবে, আর যেহেতু 4.2 আছে তাহলে যোগ করলে কত হচ্ছে 12.2। দেখো দশমিক তুললে দুই দিকে দশমিক তুললে কি পাবো, বাই 100। এবার কি করবো, কাটাকাটি, 7 দিয়ে কাটছি, 6 7 × 42। দেখো এটা বড় ক্যালকুলেশন, তো আমরা কি করবো, ইউনিট ডিজিট দিয়ে আমরা অঙ্কটি করার চেষ্টা করব। দেখো 6 দোকানে কত, 12, 12 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, তার মানে শেষে কি আসছে, শেষে আসছে 8, শেষে আসছে 8। দেখো 8 দুটি অপশনে আছে, অপশন নাম্বার 2 এবং অপশন নাম্বার 4, তাহলে 1 এবং 3 অপশন আমাদের কেটে যাবে এখানেই। এবার দেখো এখানে কি আছে 6, তাহলে 6 যেহেতু আছে অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 দিয়ে ভাগ যাওয়ার, 3 দিয়ে ভাগ করার নিয়ম কি, যে পুরো সংখ্যার যোগফল 3 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 2 আর 4 6 দোকানে 12, আর 8 হচ্ছে 20, 20 এর 5 25, 25 কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, তাহলে অপশন নাম্বার 2 কেটে যাবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। তোমরা গুণ করে দেখবে, এটাই অ্যান্সার হবে। বোঝা গেল? পরের কোশ্চেনটা হচ্ছে 3টি সংখ্যার অনুপাত 3:9:11। তাহলে 3টে সংখ্যার অনুপাত কত হচ্ছে, 3:9:11। এদের এইচএফ কত আছে 29, এইচএফ কত আছে 29। তাহলে সংখ্যা বার করতে গেলে কি করতে হবে, আমাকে 29 দিয়ে প্রত্যেকটি সংখ্যার অনুপাতকে গুণ করতে হবে। তাহলে দেখো 3 19 কত, 3 29 হচ্ছে 87, এবং 9 29 কত 261, এবং 11 29 কত হচ্ছে 319। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে দুটি ট্রেন একই দিকে 40 কিমি/ঘন্টা এবং 90 কিমি/ঘন্টা বেগে চলছে, তাদের দৈর্ঘ্য যথাক্রমে 275 মিটার এবং 350 মিটার। ধীর গতির ট্রেনটিকে অতিক্রম করতে দ্রুত গতির ট্রেনটির কত সময় লাগবে।
দেখো এখানে কি হচ্ছে, যে একটি ট্রেন যাচ্ছে তার পিছনে পিছনে আরেকটি ট্রেন আসছে, যে আগে আছে সে কি তার গতি স্লো এবং যে পিছনে আছে তার গতি বেশি। এরপর কি হবে, যে ধীর গতির ট্রেনকে দ্রুত গতির ট্রেনটি অতিক্রম করবে। তাহলে দুটি ট্রেন যখন একসাথে মানে একে অপরকে অতিক্রম করে, তাহলে তখন তারা কি করে, তখন তারা একে অপরের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে দেখো, তাহলে দুজনের দৈর্ঘ্য কত, একজনের 275 এবং আরেকজনের 350, তাহলে টোটাল কত 625। তাহলে 625 মিটার অতিক্রম করতে হবে। তাহলে যদি একটি ট্রেন আর একটি ট্রেনকে ধরে, তাহলে অবশ্যই তার থেকে গতিবেগ বেশি হতে হবে। তাহলে কত গতিবেগ বেশি, 50 কিমি বেশি। তাহলে বাই কত 50, যেহেতু এটা কিমি পার ঘন্টা আছে সেই জন্য মিটার পার সেকেন্ডে অতিক্রম করার জন্য মানে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ, তাহলে 18টা চলে যাবে কোথায়, উপরে। এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 25 দোকানে 50, 25 25 625, 5 দিয়ে কাটছি 5 5 25, 2 দিয়ে কাটছি 9 দোকানে 18, তাহলে 5 9 কত 45 সেকেন্ড। তাহলে সঠিক অ্যান্সার কোনটা, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন আছে, যদি 4p = 5q এবং 3q = 4r হয়, তাহলে p অনুপাত q অনুপাত r এর মান কত। দেখো এখানে কি আছে, 4p = 5q এবং 3q = 4r। তাহলে আমরা কি জানি, সমান থাকলে অনুপাত উল্টে যায়। তাহলে p সমান কত হবে 5 এবং q সমান 4। তাহলে p অনুপাত q সমান কত হবে 5 অনুপাত 4। এবং এখানে কি হবে, q এর মান কত হবে 4 এবং r এর মান 3। তাহলে q অনুপাত r কত হবে 4 অনুপাত 3। এবার তোমরা দ আকারে গুণ করলে তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে। তাহলে দেখো, দ আকারে গুণ 4 5 কত 20, 4 4 16, 3 4 12। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, 4 5 20, 4 4 16, 3 4 12। তাহলে 5 অনুপাত 4 অনুপাত 3। অপশনে কোথাও আমি দেখছি না, কিন্তু আমার মনে হয় যে এখানে একটাকে আমি ভুল করে লিখে ফেলেছি। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, 5 অনুপাত 4 অনুপাত 3, অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, দিনে 300 টাকার প্রতি ডজন দরে 12 ডজন আপেল ক্রয় করে। সে প্রতিটি আপেল 30 টাকা দরে বিক্রি করে, দিনে সে লাভ কত। সে ক্রয় কত করে, সে ক্রয় করে 300 টাকা প্রতি ডজন। তাহলে 12 ডজনের দাম কত হবে, মানে 1 ডজনের দাম কত হবে 300/12। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, 12 দোকানে 24, 5 12 60, তাহলে সিপি কত হচ্ছে 25। এবং এরপর কি বলা আছে, সে প্রতিটি আপেল 30 টাকা দরে বিক্রি করে, তাহলে এসপি কত হচ্ছে, এসপি হচ্ছে 30। তাহলে সে 25 টাকার জিনিস 30 টাকা বিক্রি করে, কত টাকা লাভ করে, 5 টাকা। 5 টাকা কার ওপর লাভ করে, 25-এর ওপর। পার্সেন্ট বসানোর জন্য গুণ 100, 25 দিয়ে কাটছে কতবার, 4 বার, 4 5 কত 20%। তাহলে সঠিক অ্যান্সার কত হচ্ছে, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে, x1 এর 70% সমান x2 এর 6/7 হয়, তাহলে x1 অনুপাত x2 এর মান কত। এখানে কি বলা আছে, x1 এর 70%, পার্সেন্ট ধরলে বাই 100, সমান x2 এর 6/7। দেখো এরপর কি করবো, কাটাকাটি, 0 0 কেটে যাবে। সমান থাকলে কি কোনাকুনি গোল হয়, সমান থাকলে কি কোনাকুনি গুণ হয়, তাহলে সমানের দিকে আছে 7, ওদিকেও 7, তাহলে 7 7 কে কত 49। তাহলে 7 7 কে কত 49, তাহলে 49 x1 সমান কত, সমানের এদিকে আছে 10, ওদিকে 6, তাহলে 6 10 কত 60, 60 x2। তাহলে দেখো x1 অনুপাত x2 এর মান কত হবে, সমান থাকলে কি অনুপাত উল্টে যায়, তাহলে কি হবে 60 অনুপাত 49। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, একটি বাইসাইকেল $120 ক্রয় করা হয় এবং 15% লাভে বিক্রি করা হয়, বিক্রয় মূল্য কত। দেখো এখানে ক্রয় মূল্য কত হচ্ছে $120, 15% লাভে বিক্রি করতে হবে, তাহলে তাকে সেই বস্তুটি কত পার্সেন্টে বিক্রি করতে হবে, 115%, পার্সেন্ট তুললে বা 100। 5 দিয়ে কাটছে 5 20 100, উপরে 5 দিয়ে কাটছে 5 2 10, 3 5 15, 20 দিয়ে কাটছে কত বার যাবে 6 বার, 6 3 কত 138। তাহলে 138 সঠিক অ্যান্সার কোনটা, অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, 41 জন শিক্ষার্থী আছে এমন একটি শ্রেণীতে 47 কেজি ওজনের একজন নতুন শিক্ষার্থী যোগদান করলে শ্রেণীর গড় ওজন 1.5 কেজি কমে যায়, শ্রেণীর নতুন গড় ওজন কত। দেখো দেখো এখানে কি বলা আছে, একটি শ্রেণীতে 41 জন ছাত্র ছিল, তাদের গড় ওজন কত ছিল, সামথিং ধরলাম আমি এক্স ধরলাম। এরপর কি বলেছে, এরপর বলেছে যে একজন নতুন ছাত্র যোগ হয়, তাহলে কতজন ছাত্র হয় 42। এদের গড় ওজন, এ যখন আসে এর ওজন কত 47, এর ওজন 47, এ যখন আসে তারপর কি হয় 1.5 কেজি করে সবার ওজন কমে যায়। তাহলে ওজন কেন কমে যায়, ওজন এই জন্য কমে যায় কারণ এ ওজন কম নিয়ে এসেছিল
তাহলে এ কত কেজি ওজন কম নিয়ে এসেছিল সেটা আমার দরকার। তাহলে 42 জনের ওপর 1.5 কেজি করে কম নিয়ে এসেছিল। তাহলে গুণ করলে কত হচ্ছে, দশমিক তুললে বাই 100, সরি বাই 100 না, বাই 10, যেহেতু 1 ঘর পর দশমিক আছে। তাহলে 5 দোকানে 10, 3 5 15, 2 দিয়ে কাটছে কতবার, 21 বার। তাহলে 3 21 কত, 63। তাহলে 63 কেজি যদি সে বেশি নিয়ে আনতো তাহলে গড়ে কোনো পার্থক্য হতো না, গড়ে কোনো পার্থক্য হতো না। তাহলে আগে কত ছিল 47 প্লাস কত 63 সমান সমান কত 110। অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেনটা হচ্ছে 810 ভাগ কত 5 মাইনাস 25 গুণ 13 প্লাস কত 2 গুণ 12 এর মান নির্ণয় করুন। দেখো 5 দিয়ে কাটছি, 5 ষোলং 80, 5 দুগুণে 10, তাহলে 162 মাইনাস 25 গুণ 13 কত। দেখো 25 দিয়ে গুণ করার সহজ একটা নিয়ম বলছি, যে কোনো সংখ্যাকে 25 দিয়ে গুণ করতে হলে, তাহলে এখানে 25 দিয়ে গুণ করছি কাকে, 13কে। তাহলে 13কে 4 দিয়ে ভাগ দেবো, কতবার যাবে 3 বার। তাহলে 3 4 কত 12, থাকছে কত 1। নিচে যত যত সংখ্যা থাকবে ঠিক আছে তার সাথে আমরা কি করবো 25-এর গুণ করবো। তাহলে 25 কত 25, তাহলে এর পাশে আমরা 25 লিখে দেবো। তাহলে কত হচ্ছে 325। এইভাবে কিন্তু যে কোনো সংখ্যা 25 দিয়ে সহজে তোমরা গুণ করতে পারবে। প্লাস কত, প্লাস 12 দোকানে 24। এবার কি হবে যোগ। দেখো প্লাস এবং মাইনাস থাকলে যে কোনো একটি কাজ আমরা আগে করে নিতে পারি, মানে নিজের সুবিধার্থে। তাহলে আমার মনে হয় যে আগে যদি প্লাসের কাজটা করে নিই তাহলে সেটাই সুবিধা হবে। তাহলে আগে প্লাসটা করে নেবো। তাহলে কত হচ্ছে 4 আর 2 6, 6 আর 2 8, 1। তাহলে 186 মাইনাস কত 325। তাহলে 325 থেকে যদি 186 চলে যায়, মানে প্লাস মাইনাস 325 থেকে প্লাস 186 চলে যায়, তাহলে কত থাকছে 15 থেকে 6 গেলে কত থাকে 9, 12 থেকে 9 গেলে কত থাকে 3, এবং 3 থেকে 2 গেলে কত থাকে 1। 139 মাইনাস 139, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার।